আজকে সকাল থেকে উঠেই খুব মন হয়েছে আমার পুচকু দুটোকে আজকে দুপুরের খাবারে কিছু একটা বানিয়ে দিই। যেরকম মনে হওয়া সেরকম কাজ। সকাল সকাল চলে গেলাম স্নান করে বাজার থেকে এই পনির আরও যা যা লাগবে সব নিয়ে এলাম। এনে এবার এগুলোকে নিয়ে রান্নার আয়োজন করতে বসলাম। ভালোভাবে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে ফার্স্টে পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। বেশি কিছু করব না, করব একটু মেথি দিয়ে পনির, আর করব ফ্রাইড রাইস, আর তার সাথে দেব পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা। মেথি বলতে কাসুরি মেথি দিয়ে একটু পনির করে দেব। তো তার জন্য দেখো সব কিছুই কেটে নিচ্ছি। পনিরটাকে ফার্স্টে কেটে নিয়েছি, এবার ভাজার জন্য কুমড়োটাকে এখানে পিস করে নিচ্ছি। তারপর পটল কাটা হয়ে গেলে তারপর আলু, এগুলোকে আস্তে আস্তে সব কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তোমরা যাদের বাড়িতে ছোট্ট গোপুসোনা আছে তাদেরকে কি প্রতিদিনই ভোগ প্রসাদ দাও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমাদের প্রতিদিন দেওয়া হয় না, মাঝে মাঝে দেওয়া হয়। আর এমনি প্রতিদিনের নিত্য সেবায় দুপুরবেলায় কোনো সময় খই, মিষ্টি, আরও চিড়ে, কলা, দই এই সমস্ত দেওয়া হয়, আর মাঝে মাঝে অন্নভোগ দেওয়া হয়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার সবজি কাটা কমপ্লিট। আলু, কুমড়ো, পটলটাকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। গ্যাসে নিরামিষ কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে কুমড়ো ভেজে তুলে নিয়ে তার মধ্যে পটল আর আলুটা ভেজে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছ তো চালটা একটু ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখানে পনিরগুলোকে ভেজে পনিরটাও রেডি হতে বসিয়ে দিয়েছি। সব থেকে একটা বিশেষ জিনিস কি জানো? এই যে এই ভোগের, গোপালের বলো বা এমনি ঠাকুরের যে কোনো ভোগ বলো, আমরা তো মুখে দিয়ে নুন, মিষ্টি, ঝাল কিছুই স্বাদ দেখতে পারি না কতটা কি হলো না হলো, কিন্তু অদ্ভুতভাবে জানো তো এইগুলোর টেস্ট কিন্তু একদম ঠিকঠাক ব্যালেন্স থাকে। ব্যাস, রান্না কমপ্লিট। এবার আমার দুই সোনার স্নান দান করিয়ে খেতে বসিয়ে দিয়েছি। দেখো দুজনেই কেমন মিটকি মিটকি হাসছে, দেখো তো। এরা কিন্তু আমার ছোট্ট বাচ্চা আর খুব দুষ্টু। দেখো সাজিয়ে দিয়েছি সুন্দর করে। আর খাবারে তো তুলসী পাতা, এবার জল আর খাবারে তুলসী পাতাও দিয়ে দিলাম। দিয়ে নিজের হাতে আগে একটু আমার পুচকু দুটোকে খাইয়ে দিলাম। ব্যাস, এইবার ঘর বন্ধ করে দেব, এরাও এদের মতন খেয়ে নিক।